ভোর 3:30-র সময় ঘুমটা ভেঙে গেল। না ঘুম ভাঙেনি, ঘুমটা ভাঙিয়ে দিল। হ্যাঁ, হাজব্যান্ড ঘুমটা ভাঙিয়ে দিয়ে ও ফ্রেশ হতে চলে গেছে। আর তার মধ্যে দেখো বাইরেটা পুরোটা অন্ধকার একদম। এখন একটা কাকপক্ষীতেও জাগেনি আর আমরা জেগে বসে আছি, কারণ আজকে আমাদের বেড়াতে যাওয়ার দিন। হ্যাঁ, আজকে বেড়াতে যাব। তার আগে যে বিছানাটা একটু পরিপাটি করে গুছিয়ে নিই। এক চুটকিতে আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল। এবার নিজেকে একটু গোছানোর পালা। তো চলো নিজেকে একটু ফ্রেশ করিয়ে আনি। তো আমি কিন্তু রেডি হয়ে চলে এলাম। আর হ্যাঁ, স্নান করেছি জানো তো, কারণ স্নান না করলে এতটা রাস্তা জার্নি হবে, খুবই অস্বস্তিতে পড়ে যাব তখন। ওই জন্য স্নান করে একেবারে কমপ্লিট হয়ে চলে আসলাম। স্টেশনে চলে আসলাম। স্টেশনে আস্তে আস্তে একদম ভোর হয়ে গেছে। দেখতে পাচ্ছ আকাশটা কিন্তু প্রচুর মেঘলা ছিল। আর হ্যাঁ, আমরা যখন স্টেশনে পৌঁছালাম তার 5-10 মিনিট পরে থেকেই বৃষ্টি শুরু হয়েছিল। ভাগ্যিস আমরা টাইমলি স্টেশনে পৌঁছাতে পেরেছি, নয়তো বাচ্চাদের নিয়ে খুবই সমস্যায় পড়তে হতো। কর্তা মাসের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বসে আছি ট্রেনের জন্য। যেহেতু অনেকটা সময় আগে চলে এসেছিলাম বৃষ্টির জন্য, সেহেতু কিন্তু অনেকটা টাইম ধরেই আমাদের বসে থাকতে হয়েছিল। তো ফাইনালি আমরা কিন্তু ট্রেনে উঠে পড়লাম। তোমাদের তো একটা জিনিস বলাই হয়নি, আমরা কিন্তু পুরোটা রাস্তা ট্রেনে করে যাইনি। আমরা একটা নির্দিষ্ট স্টেশন পর্যন্ত ট্রেনে করে গেছি, তারপর ওর বন্ধুর গাড়িতে করে আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা হয়েছিলাম। তো আমরা কিন্তু এবার বালির ব্রিজের ওপর দিয়েই যাচ্ছি। তোমরা বুঝতে পারছো কি না জানি না, ক্যামেরাতে আমি ফুটেজটা নেওয়ার চেষ্টা করেছি, তবুও জানি ভালো হয়নি। এই যে নিচে যে গঙ্গা দেখছো, গঙ্গার জল কিন্তু একদম কানায় কানায়, মানে পুরোটা ফুলে ফেপে রয়েছে বলা যায়। যাই হোক, অনেকটা রাস্তা আমরা পাড়ি দিয়ে ফেলেছি অলরেডি। আর আমরা কিন্তু প্রচণ্ড ক্লান্তও ছিলাম, কিন্তু কি করার, এখনও অনেকটা রাস্তা বাকি আছে, যার জন্য একটু নিজেদের মধ্যে আনন্দ করার চেষ্টা করছি, যাতে নিজেদের এনার্জি লেভেলটা ডাউন না হয়ে যায়। তো যাই হোক, আমরা কিন্তু প্রচুর মজা করতে করতেই যাচ্ছিলাম। গান বাজনা আড্ডা সবই চলছিল আমাদের মধ্যে। তো এই করতে করতে আমরা কিন্তু প্রায় গন্তব্যের দিকে পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছ আমরা কিন্তু এসেই গেছি। আর বুঝতেই পেরে গেছো এতক্ষণে যে লোগোটা দেখে কোথায় এসেছি। তো হ্যাঁ, আমরা কিন্তু দীঘাতেই যাচ্ছি। দীঘাতে এমন না যে প্রথমবার যাচ্ছি, এর আগে অনেকবার গেছি, কিন্তু যতবারই যাই ততবারই একটা নতুন আকর্ষণ তৈরি হয়। তো আমরা ফাইনালি হোটেলে চলে আসলাম। আর হোটেল রুমে এসে আমার ছেলেরা তো ক্লান্ত হয়ে গেছে, একজন তো টিভি দেখতে বসে গেছে আর হাজব্যান্ড ওদিকে গেছে কোনো একটা কাজে। আর এই হচ্ছে আমাদের হোটেল রুম। তো কেমন লাগলো রুমটা অবশ্যই বলো। তো এবার হোটেল থেকে বেরিয়ে যাব খাওয়া দাওয়া করে সমুদ্রে। এই ভিডিওটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। আমরা গেছিলাম সকালবেলা মাছ বাজারে মাছ কিনতে। তো কি বলবো তোমাদের, এত পরিমাণে মাছের দাম, আমার তো মনেই হয়েছিল যে ওখানের থেকে আমাদের এখানে বরঞ্চ মাছের দাম একটু হলেও কম আছে। তো যাই হোক, প্রচুর পরিমাণে মাছের দাম, তাই নিয়েই কেনাকাটা শেষ হলো। তো এবার আমরা চলে আসলাম স্নান করতে। আমরা প্রথম দিন স্নান করতে পারিনি, প্রচুর পরিমাণে সমুদ্র উত্তাল ছিল। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। পরের দিন আমরা স্নান করতে নেমেছিলাম, তাও দেখো তোমাদের দেখাতে পারছি কিনা জানি না, এই যে এতটা পরিমাণে জল চলে আসছিল। যেহেতু বর্ষাকাল, সেহেতু সমুদ্র একটু বেশি উত্তাল ছিল। তো যাই হোক, এইখানেই আমি আজকের ব্লগটা শেষ করছি। এটা আমার ব্লগের মানে ফার্স্ট পার্ট। এখনও অনেকগুলো পার্ট আছে, সেগুলো আমি আস্তে আস্তে আপলোড করব। সঙ্গে থেকো। আর কেমন হয়েছে ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। তোমরা যদি কমেন্ট করো তবেই আমি উৎসাহ পাবো নেক্সট ব্লগ বানানোর জন্য। তো আজকের মতন টাটা, বাই বাই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের মতন টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।